বিবাহের দ্বার প্রান্তে থাকা মেয়েটি তার প্রেমিকের সাথে তীব্র ঝগড়ার পর মন খারাপ করে পার্কে গিয়েছিল। সে কেবল একটি বসার জায়গা খুঁজেছিল। তখন একটি স্টারবোর্ডে চড়ে একটি ছায়ামূর্তি তার কাছে আসে, কিন্তু মন খারাপ করে থাকা লিসা তা কিছুই লক্ষ্য করেনি। তার প্রেমিকের কাছ থেকে একটি ক্ষমা চাওয়ার ফোনের জন্য বোকার মতো অপেক্ষা করছিল। সে তার ফোনের স্ক্রিনে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে থাকতে স্টারবোর্ডের শব্দ হঠাৎ তার পিছনে থেমে যায় এবং ধীরে ধীরে তার কাছে আসে। কিন্তু মেয়েটি আচ্ছন্ন বিপদের সম্পর্কে একেবারে অবগত ছিল না। তখন একটি বড় হাত হঠাৎ লিসার মুখ চেপে ধরে। লিসা মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর জন্য সংগ্রাম করে। লোকটির নিয়ন্ত্রণ থেকে মুক্তি হওয়ার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করে, কিন্তু ড্রাগের প্রভাবে মেয়েটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং তার চেতনা অস্পষ্ট হতে শুরু করে। সে জ্ঞান হারানোর ঠিক সেই মুহূর্তে হঠাৎ ফোনটি বেজে ওঠে এবং মেয়েটি অবশেষে তার প্রেমিকের কাছ থেকে ক্ষমা চাওয়ার ফোনটি দেখতে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপরে বিকৃত লোকটি মেয়েটি দুর্বল শরীরকে ঘন ঝোপের মধ্যে টেনে নিয়ে যায়। অধৈর্য হয়ে তার নোংরা হাত দিয়ে মেয়েটি পোশাক খোলে এবং তার শরীর ভোগ করে। এদিকে অন্য কোথাও তার প্রেমিক জন বাড়িতে উদ্বিগ্নভাবে লিসার ফোনের জন্য অপেক্ষা করছিল এবং তার হাতে থাকা একটি হীরের আংটি শক্তভাবে ধরা ছিল, যা সে লিসাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছিল। একজন পুলিশ অফিসার হিসেবে তার ব্যস্ত কাজ তাকে প্রায় সময় লিসার অনুভূতি উপেক্ষা করতে বাধ্য করত এবং এই ঝগড়া তাকে গভীরভাবে অনুতপ্ত করেছিল। সে লিসা ফিরে আসার পর তাকে এই আংটি দিয়ে একটি সারপ্রাইজ দিয়ে তার অবহেলা পুষিয়ে দিতে চেয়েছিল। আংটির চকচকে উজ্জ্বলতার দিকে তাকিয়ে সে বারবার ভাবলো লিসা ঠোঁটে হাসি ফুরিয়ে উঠবে যখন সেই উপহারটি দেখবে। তবে সে কল্পনাও করতে পারেনি যে তার প্রেমিকার উপর একটি ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। 5 ঘন্টা পর একটি তীব্র ফোনের রিং নীরবতা ভেঙে দেয়। জন তার সহকর্মীর কাছ থেকে একটি জরুরি ফোন পায়। ফোনের অন্য প্রান্তে থাকা খবরটি বজ্রপাতের মতো ছিল। লিসাকে একজন পথচারী খুঁজে পায় আর তার শরীর ক্ষতবিক্ষত ছিল এবং তাকে জরুরিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জন দ্বিতীয়বার না ভেবে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যায়। সে হাসপাতালের